ভাইকে কবুল করেন। আমরা ভূমিকা ছাড়াই আজকে কথা বলতে চাই। আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা অপেক্ষা করছে। দেখেন, এই পৃথিবীতে আমরা আসছি, যুগে যুগে অসংখ্য নবী রাসূলও এসেছেন। নবীদের কাজ হলো বাউল গান শোনানো নাকি আল্লাহর হেদায়েতের বাণী শোনানো? পৃথিবীর একজন নবীও কি গায়ক ছিলেন? এত আস্তে বললে হবে? পৃথিবীর একজন নবী কি গায়ক ছিলেন? নবীরা কথা বলতেন কার? আল্লাহ পাকের। আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলিম পরিবারে পাঠিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে অমুসলিম পরিবারে পাঠাতেন তাহলে হেদায়েত পাওয়া এত সহজ হতো না। গত কয়েকদিন আগে দুর্গাপূজা যখন শুরু হইল, দুর্গাপূজায় মূর্তি পূজা করা হয়, এতে কোনো সন্দেহ নাই। আর মূর্তি পূজা প্রত্যেক নবীরা বলেছেন শিরক। বলেন, প্রত্যেক নবীরা কি বলেছেন? কোন নবী কি মূর্তি পূজার পক্ষে কথা বলেছেন? বলেন নাই। তা আমরা কি বলি? না। কিন্তু তসলিমা নাসরিনের আবেগ, বিবেক, তারপরে তার কৌশল, চাটুকারিতা, বাটপারি, যা কিছু বলেন সবটাকে একসাথে করে সে লিখছে, বাংলাদেশে মোল্লা মৌলবীরা বা মুসলমানরা যতই দাবি করুক তারা মুসলমান, তাদের পূর্বপুরুষ কিন্তু হিন্দুই আছে। মানে সে বুঝাইতে চাইছে যে মূর্তি পূজাটাই অনেক আগের থেকে আসছে, বাকিটা নতুন আসছে। এই কথার জবাবটা আমি আপনাদের কাছ থেকে নেব। আপনারা বলেন তো, আমাদের পূর্বপুরুষ বলতে কি আমার দাদাকে বুঝায় নাকি আদম আলাইহিস সালামকে বুঝায়? এই তো আপনারা জ্ঞানী মানুষ, বলেন কাকে বুঝায়? হুজুররা আসেননি, বলেন কাকে বুঝায়? তো আদম আলাইহিস সালাম কি মূর্তি পূজারী ছিলেন? আদম আলাইহিস সালাম কি সূর্য পূজারী ছিলেন? আদম আলাইহিস সালাম কি গাবি পূজারী ছিলেন? আদম আলাইহিস সালাম কি লিঙ্গ পূজারী ছিলেন? আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম গোলামি করতেন কার? তিনি তাওবা করছে কার কাছে? এই কথাটা কোরআনে আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম যখন মুনাজাত করতেছিলেন, গাছের কাছে, মাছের কাছে, পাহাড়ের কাছে, সমুদ্রের কাছে তিনি মুনাজাত করেন নাই। তিনি সরাসরি মুনাজাত করেছেন কার কাছে? পড়েন, রব্বানা যালামনা, সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম মুনাজাত করলেন কার কাছে? আদম আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের পূর্বপুরুষ। সুতরাং আদম আলাইহিস সালাম আল্লাহকে মানে, তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের পূর্বপুরুষ। সুতরাং তার লাইনে যারা চলে না তারা হলো কুসন্তান। আর আমরা যারা আদমের পথে আছি আমরাই সুসন্তান দাবি করার যুক্তিকতা দলিল আছে না? বাপের পথে যদি ছেলে না হাঁটে এটা সুপুরুষ। আর কি বলে, এটা কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান। কথা বলেন, কি সন্তান? কুসন্তান। কুসন্তান। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যারা পড়বে তাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? এটা শুধু কালিমা নয়, এটা শুধু কালিমা নয়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই কালিমা একবার পড়বে তার পেছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার আরেক হাদিসে রাসূল বলছেন,
লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পথযাত্রী যারা তাদেরকে কালিমা তালকিন দাও, কারণ যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকালাল জান্নাহ, মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি না। কালিমা পড়ে মারা যাবে যারা জান্নাতি, বলেন জান্নাতি। একথা মোল্লার না আল্লাহর? আমাদের হৃদয়ের ভিতরে কালিমার ভালোবাসা আছে না নাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষ আছে জাতে মাতাল, তসলিমা নাসরিন জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম। কিন্তু সে একদিন লিখছে যদি জান্নাত জাহান্নাম থাইক্কা থাকে, যদি থাইক্কা থাকে আল্লাহ যেন আমার আব্বা আম্মারে জান্নাত দিয়ে দেয়। জান্নাতের কাজ করতে রাজি না, কিন্তু জান্নাতে সবাই যেতে চায়, কথা ঠিক কি না? এমন মানুষ আমাদের বাংলাদেশেও আছে না নাই? আল্লাহ বলছেন দুইটা কাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কাজ কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করবে, আল্লাহ বললেন আমি তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আমরা আসছি জান্নাত থেকে, যাব আবার জান্নাত। শর্ত কয়টা বলেন? কয়টা? একটা হলো ঈমান আনা, আর একটা হলো আমলে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। নাম্বার 2, বলেন তো এই আমার হাতে এটা কি? কোরআন। পৃথিবীতে কোন বই পুস্তকের বিরোধী আপনি পাবেন না, কিন্তু কোরআনের বিরোধিতা আসেনি? আমাদের নোয়াখালীতে নেই, আমাদের বাংলাদেশে নেই। গতকালকে দেখলাম এক ছেলে, কোন ইউনিভার্সিটি? নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, সে কোরআনকে এমন ভাবে আঘাত করতেছে, সেটা আমি বলতে চাই না, অর্থাৎ কোরআনকে অসম্মান করার জন্য যা যা দরকার তাই সে করছে। তা আমাদের দেশের কিছু সুশীলেরা ওরা এখন বাঁচানোর চেষ্টা করতেছে যে ওর মাথায় সমস্যা আছে। তা আমরা মোল্লারা তখন বলছি যে যদি মাথায় সমস্যা থাকে তো পৃথিবীর বাংলাদেশে তো আরো অনেক ধর্মগ্রন্থ আছে, ওইগুলারে তো অপমান করলো না, কিন্তু অপমান করলো কোনটাকে? তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। তবে আমরা সতর্ক আছি। সতর্কটা কি বলি? মাঝে মধ্যে আমাদেরকে খোঁচা দেয়। যেমন মনে করেন সে আমাদের হৃদয়ে আঘাত করেছে, কোরআনকে আঘাত করে, তো আমরা যদি তাকে পিটাইয়া মেরে ফেলি, বিশ্বের মোড়লেরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন, তারা কি তাকে দোষারোপ করবে না আমাদেরকে দোষারোপ করবে? কাকে দোষারোপ করবে? বলবে এটা একটা কথা হইলো, পিটাইয়া মেরে ফেললো, দেশে কি আইন কানুন নাই? কিন্তু আমাদের দেশে যে আইন আছে, এই আইন দিয়া কোরআনকে অবমাননা করলে যেই শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি দেওয়ার কোনো সুযোগ। আমাদের বাংলাদেশে যারা আইন করে তারা সব সময় মাথায় চিন্তা রাখে যে আমি যদি এই অপরাধী হই আমি যেন বেঁচে যেতে পারি। যার কারণে আইনের ফাঁক দিয়ে মানুষ কি হয়? বের হয়ে যায়। এ কথাটা সত্য না মিথ্যা? মানে আইনটা করার সময় চিন্তা করে যে আমি যেন ফাঁসিয়া না যাই। আমি যদি অপরাধী হই, আমার ছেলে যদি অপরাধ করে, আমার কর্মীরা যদি অপরাধ করে, আমি যেন এই আইনে ফেসে না যায়, অন্তত একটু ফাঁকফোকর দিয়ে যেন বেরিয়ে যেতে পারি, এরকমের সুযোগ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আইনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব দিয়ে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন দিকে ফিরিয়ে নিয়ে আসবেন? আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। নবী এটা রবের হুকুম,
এই পথের ওই পথ হলো সহজ সরল পথ, তার মানে হলো কোরআনের পথ হলো সহজ সরল পথ। এটা কার পথ? আরো জোরে বলেন কার পথ? আল্লাহ বলেন এর বাইরে কোনো পথ যদি তালাশ করো বরং পথ খুঁজে পাবা না, গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না। আমার কলেজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব যাকে পরিবর্তন করার কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। তাফসীর ইবনে কাসিরে আসছেন আল্লাহ পাক যে বললেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এই আলোর দিকে আপনি তিনটা জিনিস পাবেন। জোরে বলেন কয়টা? এক নম্বরে আপনি পাবেন জ্ঞান, দুই নম্বরে হেদায়াত, আর তিন নম্বরে মুক্তির রাস্তা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। রাস্তা কয়টা? এক নাম্বার জ্ঞান, জ্ঞান বলেন কি? জ্ঞান। দুই নাম্বার হেদায়েত, তিন নাম্বারে মুক্তির পথ। এই তিনটা আপনি একসাথে পেয়ে যাবেন। এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। এই রাস্তা আপনাকে আলো দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বিশ্বনবীকে আল্লাহ বলছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, নবী আমি আপনাকে দুনিয়াতে জ্ঞানের চেরাগ হিসাবে পাঠাইছি। জ্ঞান ছাড়া মানুষ অচল, জ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না। সুতরাং যাদের জ্ঞান আছে তারা এগিয়ে যায়, আর যাদের কাছে জ্ঞান নাই তারা পিছিয়ে যায় অথবা গোমরা হয়ে যায়, হেদায়েতের রাস্তা কখনো খুঁজে পায় না। এজন্য হেদায়েত যাদের কাছে আছে তারা 18 বছর বয়সে দাড়ি রাখে, নামাজি হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, হকের পথে চলে। মনে কষ্ট নিয়েন না। কিন্তু যাদের কাছে হেদায়েত আপনি পাবেন না, তারে আপনি যেই জায়গায় বসান না কেন, 80 বছর 90 বছরে মারা যায়, গালের মধ্যে দাড়ি খুঁজে পাওয়া যায় না, এমন মুসলমান আছে না? এটা কি খুব ভালো লক্ষণ? একটা মুসলমানের সন্তান, অমুসলিম নিয়ে আমার কোনো কথা নাই, একজন মুসলমানের সন্তান 80 বছর 90 বছর বয়সের সময় মারা যাবে, কিন্তু গালের মধ্যে দাড়ি নাই। মৃত্যুর পরে ক্লিন শিপ কইরা তারপরে কাফন দাফন করা হয়, অথবা মরার আগে 8 দিন 9 দিন হসপিটালে ছিল, এই সময়টাতে কি করতে পারে নাই, শেভ করতে পারে নাই বলে খোঁচা খোঁচা দাড়ি উঠছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দাড়ি রাখে নাই, সে কখনো হেদায়েতের দাবি করতে পারে না। কথা ঠিক কি না? হেদায়েতের দাবি করার কোনো সুযোগ নাই। আজকে আমি আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। সুতরাং হেদায়েত যদি আপনি পেতে চান আসতে হবে কিসের কাছে? আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনটা আল্লাহ পাক মরা মানুষের জন্য নাযিল করছে না জীবিত মানুষের জন্য? এই কোরআনের একটা আয়াতও কি আল্লাহ মরা মানুষের উদ্দেশ্য করে নাযিল করছে? আমার কলেজার ভাইয়েরা, তাওবা করতে হবে জীবিত অবস্থায়, নামাজ পড়তে হবে জীবিত অবস্থায়, হজ করতে হবে জীবিত অবস্থায়, কালিমা পড়তে হবে জীবিত অবস্থায়, যাকাত দিতে হবে জীবিত অবস্থায়। মরার পরে আমল করার কোনো সুযোগ নেই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, একটা আয়াত আপনি পাবেন না যেটা মরা মানুষের জন্য আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা আয়াত জীবিত মানুষের দরকার। অথচ আফসোস করে মাঝে মধ্যে বলি, জীবিত মানুষেরা কোরআন যতই পড়ুক, যতটুকু পড়ে না কেন, মরার পরে মৃত মানুষের জন্য তার চাইতে অনেক বেশি তেলাওয়াত আছে না? আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী এই কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি, কোরআন আমি নাযিল করেছি আপনার উপরে, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবে, আপনি বিপদে পড়ে থাকবেন, এই জন্য কোরআন নাযিল করি নাই। নবী গো, কোরআন নাযিল করেছে আপনার ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, জাতি কোরআন মানবে না যতক্ষণ। আপনাদের সমাজে অনেক পরিবার আছে আমি জানি, কালকে সকালে ফজরের পরে নিয়ে পরের থেকে গোয়েন্দাগিরি শুরু করে দেন,
খবর নিয়ে দেখেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের আব্বা আম্মা ছেলে মেয়েরা কোরআন পড়ে, কোরআন মানে, তাদের ঘরে যেই পরিমাণ শান্তি আপনি খুঁজে পাবেন, যাদের ঘরে কোরআন নাই কোটি কোটি টাকা থাকতে পারে, শান্তির বিন্দু মাত্র তালিবাস্যটাও খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক? শান্তি পাইতে হলে কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন এমন এক কিতাব আল্লাহ আপনাকে দিয়েছেন, তেলাওয়াত করবেন সওয়াব, প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি। পৃথিবীর কোন কিতাব তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি পাওয়া যাবে না। আপনি বুখারী পড়েন 1 অক্ষরে 10 নেকি পাবেন না, মুসলিম শরীফ পড়েন 1 অক্ষরে 10 নেকি পাবেন না। কিন্তু কোরআন এমন এক কিতাব, এই কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি আছে না? আচ্ছা আমার ভাইয়েরা, ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা বলেন তো, ফেরাউনকে আপনারা কেউ ভালোবাসেন? আসতে কয় কেউ ভালোবাসেন? কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে না নাই? ফেরাউনকে আপনি ভালোবাসেন না, এটা সত্য। ফেরাউনের নাম কোরআনে আছে বলে ফেরাউনের নাম যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন বোধহয় প্রতি অক্ষরে 10 নেকি নাই? আছে? আপনি তো বলবেন ভাই ফেরাউন তো খারাপ জিনিস, তো ফেরাউনের নাম তেলাওয়াত করলেও 10 নেকি প্রতি অক্ষর অক্ষরে। কথা সত্য না মিথ্যা? আবুল আহাবের নাম কোরআনে আছে না নাই? তো আবুল আহাবের নাম তেলাওয়াত করলে বোধহয় নেকি নাই? আছে কয়? আছে নেই? কেন আছে? তার কারণ কোরআন থেকে তেলাওয়াত করছেন। আবুল আহাবের নামে আল্লাহ আস্তা সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আমি বুঝাইতে চাইলাম আবুল আহাবের নাম কোরআনে আছে না? আবুল আহাবের নাম আছে, কারুনের নাম আছে, ফেরাউনের নাম আছে, নমরুদের নাম আছে। কিন্তু মজার ব্যাপার হলো কোরআন থেকে এই দুষ্ট লোকের নামটা তেলাওয়াত করলেও আমার আল্লাহ কোরআনের কারণে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকি দিয়ে দেয়। কয় নাকি? বলেন কয় নাকি? কোরআনে কি ভুল আছে নাকি? আল্লাহ পাক বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, পড়েন যারা পারেন, মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি, অর্থাৎ নবীর প্রতি যে কোরআন নাযিল করলাম, সেই কোরআনের প্রতি যদি তুমি সন্দেহ করো, যাও কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই কোরআনের মতো কোরআন বানাও, এই কথা বলছে? আল্লাহ বলছে কোরআন থেকে একটা সূরা নিয়ে যাও, একটা সূরা, যাও সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন ফা ইল্লাম তাফালু, আমি জানি তোমরা এটা পারবা না। যদি তুমি এটা না পারো, কিন্তু আমি জানি তুমি এটা পারবা না, কারণ কোরআন আমি এমন এক ভাষায় নাযিল করেছি, তুমি সাহিত্যিক হতে পারো কিন্তু কোরআনের সাহিত্যের কাছে তুমি ফেল। তুমি কি? কোরআনের সাহিত্যের কাছে তুমি ফেল, কোরআনের ভাষার কাছে তুমি ফেল, কোরআনের ছন্দের কাছে তুমি ফেল। তুমি যত বড় আইনজীবী হও না কেন, কোরআনের আইনের কাছে তুমি ফেল। কোরআনের আইনের কাছে তুমি। একটা কথা বলে আলোচনাটায় ঢুকি। আমাদের দেশের বুদ্ধিজীবীরা কয় আল্লাহ কোরআনের আইনে মিসলু যাকার কাল উনসাইন বলা হয়েছে নাকি? অর্থাৎ পুরুষ পাবে 2 জন, মেয়ে পাবে যদ্দুর, 1 জন ছেলে পাবে তদ্দুর। তো বলতেছে আল্লাহ পাক তো এখানে নারীদের উপরে জুলুম করছে। মনোযোগ আছে আপনাদের? অর্থাৎ বোনদের প্রতি জুলুম করছে। কেমন করলো? ভাইকে দিল 2 ভাগ, বোনকে দিল কয় ভাগ? আমাদের বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, সব বুদ্ধিজীবী খারাপ এটা কিন্তু বলি নাই। কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা প্রশ্ন তোলে কোরআনে তো এই জায়গায় ইনসাফ করা হয় নাই, কারণ ছেলে যেমন বাপের ঘরে হয়েছে, মেয়েও, কথা কন না কেন, মেয়েও কোথায় হয়েছে? আচ্ছা হয়েছে, একটু শুনেন। তো তারা বলতেছে সমান সমান দেওয়া উচিত ছিল। তবে মজার ব্যাপার হলো হিন্দু ধর্মে মেয়েদের বাপের সম্পত্তিতে কোনো অধিকার নাই।
ইহুদি ধর্মে মোটেও নাই, খ্রিস্টান ধর্মেও নাই, কিন্তু তাদের মোটেও নাই ওই জায়গা নিয়ে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম ধর্মে কোরআনে অর্ধেক দিছে, সেই জায়গায় যত আপত্তি, মূলত তারা বিধান নিয়ে চ্যালেঞ্জ করে নাই, আল্লাহর আইন ভালোবাসে না বলেই তারা এই কথাগুলো বলতে চায়। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, নাই মামার চেয়ে, জোরে কর না ভাই, নাই মামার চেয়ে মামু তো আছে মিয়া, নাই মামার চেয়ে কানা হোক কানা, কিন্তু মামু তো আছে। আপনারা নোয়াখালীরা মামুরে কি কন? মামা বলেন। আচ্ছা বলেন তো, মামা থাকা ভালো না না থাকা ভালো? থাকা ভালো। হোক সেটা, এই তো বুঝছেন, হোক সেটা। ইসলাম ধর্মে কোরআনের আইনে মেয়েদেরকে দিছে অর্ধেক, আর হিন্দু ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে। এখন তারা কয় কোরআন নাকি তাদের ঠকাইছে। তো ওরা যে দেয় নাই, ওরা কি করছে? আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা কোরআন কি ঠকাইছে না মেয়েদেরকে জিতাইছে? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, লম্বা করবো না। সেটা হলো, মনে করেন এক ভদ্রলোকের এক ছেলে দুই মেয়ে, মনোযোগ আছে, এক ছেলে দুই মেয়ে, তাইলে বাপ রেখে গেল 2 লাখ টাকা। কয় লাখ টাকা রেখে গেছে? 2 লাখ। এখন কোরআনের আইন অনুযায়ী ছেলে পাবে 1 লাখ, 2 মেয়ে পাবে 50-50, 1 লাখ। তার মানে 2 বোনে পাইছে 1 লাখ, ভাই পাইছে একা 1 লাখ। তাহলে এখন বলেন ভাইয়ের কাছে আছে কত? ছোট বোনের কাছে আছে কত? বড় বোনের কাছে আছে কত? ফাইন, ওকে। এখন ভাই স্বাভাবিক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে বিয়ে না দিয়া আমি বিয়ে করুম না, এটাই স্বাভাবিক নাকি? ভাই সিদ্ধান্ত নিছে আগে বোন বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। এখন বড় বোনকে বিয়ে দিছে, বড় বোনকে যেখানে বিয়ে দিছে ওই বিয়েতে বোন পাইছে 1 লক্ষ মোহরানা, 1 লাখ টাকা। তাহলে বোনের কাছে আগে ছিল কত? 50। এখন মোহরানা পাইছে কত? 1 লাখ। এখন বোনের কাছে কত আছে? আর ভাইয়ের কাছে কত ছিল? মনে আছে নি? এখন ভাইয়ের কাছে বেশি না বোনের কাছে বেশি? আচ্ছা এবার ছোট বোনও বিয়ে দিছে। ছোট বোন কুফু অনুযায়ী, কি অনুযায়ী? কুফু অনুযায়ী সেও পাইছে আবার 1 লাখ টাকা মোহরানা। তার কাছে আগে ছিল কত? 50। তাহলে 2 বোনের কাছে আছে 1.5 লাখ, 1.5 লাখ, কিন্তু ভাইয়ের কাছে আছে কত? 1 লাখ। মনোযোগ আছে? আছে। এবার ভাই বিয়ে করতে গেছে, ভাই বিয়ে করতে যাইয়া মোহরানা দিছে 1 লাখ। বলেন ভাইয়ের কাছে এখন কত আছে? কথা কর না কেন? ভাইয়ের কাছে কত আছে? এবার যখন রমজানের ঈদ হইল, ভাইয়ের কাছে 0 আছে, বোনদের কাছে আছে 3 লাখ। কিন্তু এরপরেও রমজানের ঈদ যখন আসছে, বোন তার শ্বশুর নিয়া, শাশুড়ি নিয়া, দেবর নিয়া, বাসন নিয়া, ননদ নিয়া, ননস নিয়া, নিজে বাচ্চা কাচ্চা নিয়া ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছে। খরচটা কি বোনের নাকি ভাইয়ের? একবারের জন্য ভাই বলে না, তোদেরকে তো আগে দিলাম 50, এরপরে তোরা পাইলে 1 লাখ, আমার কাছে তো মোহরানা দেওয়ার পরে কিছু নাই। এটা বলে না ভাইয়েরা রিক্সা চালায়া বোনদেরকে মেহমানদারি করে কি করে না? নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু ভিতরে মাল নাই। কথা কি ঠিক? আচ্ছা বলেন তো, 40 বছর বয়স বিয়ের, 40 বছর পরে অনেক ক্ষেত্রে তালাক হয় নাকি হয় না? সংসার ভাঙে নাকি ভাঙে না? তো বোনটা যদি 40 বছর সংসার করার পরেও সংসার ভেঙে যায়, এই বোনটা কার বাড়িতে যায়? তো ভাই কি সরাইয়া দেয় না দরজা খুলে দেয়? ভাই তখন কাঁদতে থাকে আর বলে, বুড়া বয়সে সংসার হারাইছ, টেনশন নিস না, আমি ভাই যতক্ষণ বেঁচে থাকি প্রয়োজনে রক্ত বিক্রি করব, এরপরও তোকে আমি খাওয়াবো। এটার নাম ভাই, এটার নাম ইসলাম। আর এটা বুঝতে হলে কি লাগে? গিলু গিলু বলে, এটা কি লাগে? তাহলে বুঝা গেল তাদের কি নাই? গিলু নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। নবী গো, আমি আপনাকে কোরআন নাযিল করছি আপনার প্রতি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। নবী গো, কোরআন নাযিল করছি আমি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য।
একটা কথা আজকে বলে দিয়ে যায়, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ আমরা কোরআন দিয়ে জীবন চালাতে পারবো না যতক্ষণ। এই জন্য কোরআন দিয়ে জীবন চালাবার দরকার আছে না? না, আমরা মনে করি একটা মানুষ বিদেশ গেছে, টাকা কামাইছে, বিল্ডিং করছে, লোকটা সফল না, লোকটা সফল না। আমরা মনে করি কোন জাতি কারেন্সিতে 1 নাম্বার হয়ে গেছে, অর্থনীতিতে 1 নাম্বার হয়েছে, ব্যবসা বাণিজ্যে 1 নাম্বার হয়েছে, অস্ত্রে শস্ত্রে পারমাণবিক বোমায় শক্তিশালী হয়েছে, ওই জাতি সফল। কিন্তু আসলে না, আল্লাহ বলছেন এই জাতি সফল হয় নাই। তো সফল কোন জাতি, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ও আমার বান্দারা তোমরা তাওবা করো আল্লাহর কাছে। আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা তাওবা করো কার কাছে? আল্লাহর কাছে। কারণ যেই জাতি তাওবা করে লাআল্লাকুম তুফলিহুন, সেই জাতি সফল। যেই জাতি তাওবা করে সেই জাতি কি সফল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন একটা দেশের নাম কি বলতে পারবেন যেই দেশটা 2019 সাল থেকে সম্পূর্ণ কোরআনের আইনে তারা চালাচ্ছেন? ছোট্ট একটা দেশ, যেই দেশের প্রেসিডেন্টের অর্থাৎ রাষ্ট্রপ্রধানের স্বর্ণের বিমান আছে, স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের বাথরুমও আছে। হ্যাঁ, এই যে বলেন কোন দেশ? ব্রুনাই। ব্রুনাই পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ কিন্তু ব্রুনাই। দেশটা একেবারে ছোট, মালয়েশিয়ার পাশে একটা দেশ। রাষ্ট্রপ্রধানের কি আছে বললাম? হ্যাঁ, স্বর্ণের বিমান আছে, স্বর্ণের গাড়ি আছে। কিন্তু ওই দেশের কথা নিয়ে আমার কথা নাই। তারা যখন 19 সালে অর্থাৎ 2019 সালে যখন রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিলেন আমার দেশ চলবে কিসের আইনে, তখন বিশ্বের মোড়লেরা এমন ভাবে খেপছে, এটা একটা কথা হলো নি, কোরআনের আইন তো বর্বর আইন। কিন্তু 2025 সালে একটা পত্রিকার রিপোর্টে আছে, ব্রুনাইয়ের বর্তমান অবস্থা হলো এমন, একজন নারী যদি কানে, নাকে, গলায়, কোমরে যদি স্বর্ণের জিনিস পরে রাতের 2টা বাজে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো নাই। কিসের কারণে হয়েছে? কিসের কারণ? আমার কলেজার ভাইয়ারা, কোরআন মানলে বরকত পাবেন। কোরআন মানলে কি পাবেন? কোরআন মানবেন না, হারাম টাকা কামাই করবেন, বরকত পাওয়া যাবে। জাতি হিসাবে আমাদের তাওবা করার দরকার আছে না? আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো কার কাছে? জোরে বলেন, আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে তাওবা করা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম তাওবা করছেন বলে তিনি সফল, কিন্তু পক্ষান্তরে ইবলিস তাওবা করে নাই, যার কারণে হালাক করে দিয়েছে কে? দেখেন, অপরাধ কিন্তু একসাথেই করছে, অপরাধ কিন্তু একই জায়গায় করছে, একই সাথে করছে। আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম, এই হুকুমটা কার? তুমি আদমকে সিজদা করো। সে বলতেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, সুতরাং আমি তাকে সিজদা করব কেন? কিন্তু আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আদম আমি তোমাকে নিষেধ করেছিলাম লা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের নিকটে যেও না, তারপরও তুমি গেলা, শয়তানের ওয়াসওয়াসা শুনলাম। আদম আলাইহিস সালাম তো যুক্তি দিতে পারত, কি দিতে পারত? যুক্তি দিতে পারত যে আল্লাহ, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত থাকার পরেও এমন একটা গাছ বানাবার দরকার কি ছিল যেটার ফল খাইলে আমি জালিম হয়ে যাব? বরং কেন বানাইছো? বানাইছো সেজন্যই তো আমি খাইছি।
এমন কথা বলার পাগলও বাংলাদেশে আছে না? না, কয়দিন আগে দেখলাম এক সাধক বলতেছে, গাজারে গাজা বলো কেন, এটা তরকারি, মানে এটা ভিটামিন সি। কথা কন না কেন, এটা কি? তো কয় এটাও তো সবজি, এটাও ভিটামিন সি। আচ্ছা আপনারা বলেন তো, গাজা কি ভিটামিন সি? আমি বললাম গাজা যদি ভিটামিন সি হয়, তো ভিটামিন সি খাইলে তো শরীরে সতেজতা আসে, ব্রেন ভালো হয়, কিন্তু এটা খাইলে ব্রেন ভালো হয় না, ডুলে। কথা কন না কেন? কুষ্টিয়াতে মাদক বিরোধী মিটিং বসছে। কি বিরোধী? মাদক বিরোধী। কোন জেলায়? কুষ্টিয়া। লালনের জেলা কোনটা? কুষ্টিয়া। কুষ্টিয়া। তো মিটিং এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে, সবাই বক্তৃতা দিচ্ছে কি করে জাতিকে, সমাজকে কি করা যায়, নেশা থেকে বাঁচানো যায়। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, স্যার নেশা বন্ধ হোক, এটা আমি চাই, কিন্তু গাঁজা যদি একবারে বন্ধ করে দেন তাহলে সাধু সাধকেরা খাইবটা কি? কথা কি বুঝলেন? সাধু সাধকেরা খাবেটা কি? তার মানে বোঝা গেল যেই মিটিং এ বসছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ সরিষা নিয়ে আসছে ভূত তাড়াবার জন্য, কিন্তু ভূত এখন ঢুকছে কোথায়? 2018-19 সালের দিকের কথা, কুমিল্লা টাউন হলের ভিতরে একটা মিটিং চলতেছে। সেই মিটিং হচ্ছে মাদক নিয়ন্ত্রণ মিটিং, মানে মাদককে নিয়ন্ত্রণ করবে। পুলিশ আছে, বিজিবি আছে, আর্মি আছে, ডাক্তার আছে, তারপরে শিক্ষক আছে, সমাজের নারী নেত্রীরা আছে, সুশীল সমাজের সাংবাদিকেরা আছে, এর ভিতরে ছাত্র ছাত্রীরা আছে, কলেজের ছাত্র ছাত্রী আছে, স্কুলের ছাত্র ছাত্রী আছে, মাদ্রাসার ছাত্র ছাত্রী আছে, আবার কিছু মোল্লাও আছে। তো প্রত্যেক থেকে গ্রুপ থেকে একজন করে বক্তৃতা দিবে, ছাত্রদের পক্ষ থেকে একজন, পুলিশের পক্ষ থেকে একজন, ডাক্তারদের পক্ষ থেকে একজন। তো মোল্লা যতগুলা ছিল, মোল্লাদের পক্ষ থেকে বক্তৃতা দেওয়ার দায়িত্ব দিছে আমারে। কারে দিছে? তো তখনকার ডিসি সাহেব, আমি নাম বলবো না, উনি এখন বোধহয় সচিব হয়ে গেছে, উনি আমার সামনে বসা। তা আমার নাম যখন ঘোষণা করা হইতেছে, উনি হাসতে হাসতে বলতেছে যে দেখবেন এখন প্যাচ লাগাবে। কি লাগাবে? আচ্ছা আপনারা বলেন তো, আমরা মোল্লারা কি প্যাচ লাগাই না ছুড়াই? কথা কয় না। আমরা প্যাচ লাগাই না ছুড়াই? আপনারাই বললেন যে মোল্লাদের কাছে ফেরকার কোনো অভাব নাই, আপনি যত প্রশ্ন করবেন মোল্লাদের কাছে জবাব আছে নাকি নাই? ওই যে বলছিল যে এই মিটিং এ নোয়াখালীর লোক থাকলে আমি কোনো মাসালা দেব না, তো কেউ হাত তোলে নাই, নোয়াখালীর কেউ নাই। আচ্ছা বলেন তো, নোয়াখালীতে বরকত কম না বেশি? আসতে কয়, কম না বেশি? বাংলাদেশের মানুষরা ইসলাম শিখাইছে কোন দেশের আলেমরা? নোয়াখালীর হুজুররা। আমি জন্মের পর থেকে শুনছি আমার আব্বার কাছে, নোয়াখালীর আলেমরাই সারা বাংলাদেশে ইসলাম প্রচার করছে এক সময়। এখন হয়তো কমে গেছে না, কারণ নোয়াখালীতে পর্দা কম না বেশি? আলহামদুলিল্লাহ, নোয়াখালীর মতো পর্দা বাংলাদেশের কোন জেলায় আপনি পাবেন না। আবার দুষ্ট লোকও, কথা কন না কেন, দুষ্ট লোক নাই? তা আমি বক্তৃতা দিতে দাঁড়াইছি, আমি মোল্লা মানুষ, মোল্লাগিরি করে খাই, আমি তো মোল্লার মতোই বক্তৃতা দেব। তা আমি বললাম, আচ্ছা ব্যানারের দিকে তাকায় বললাম, আমরা তো মাদক নিয়ন্ত্রণ করার জন্য এই প্রোগ্রাম দিলাম, এখানে আমরা যারা আসছি আমরা সবাই চাই মাদক কি হোক? নিয়ন্ত্রণ হোক, বন্ধ হোক। তো মাদক তো আর মানুষের ধৈর্য শুরু করে না, মাদকের প্রথম স্টেজটাই হলো, সিঁড়িটাই হলো ধূমপান। কথা কন না কেন? মানুষ কি নেশা করে আগে না ধূমপান দিয়ে শুরু করে? ধূমপান দিয়ে শুরু করে। তা আমি বললাম, আমরা যারা এটা নিষিদ্ধ করতে চাই, আলহামদুলিল্লাহ ভালো কথা, এখানে সব শ্রেণী পেশার লোকেরাই আমরা আছি। তো যেহেতু আমরা নেশা বন্ধ করতে চাই, নেশার প্রথম সিঁড়িটাই হলো ধূমপান,
তো আজকের মিটিং এর এই হল রুমে যারা যারা বসে আছেন, জীবনে কারা কারা ধূমপান করেন না একটু হাত তোলেন। ডিসি সাহেব এখন কয় দেখছেন, আগেই বলছিলাম পেঁচ লাগাবে। এখন দেখি হাত উঠছে 10%। কয় পার্সেন্ট? 10%। তার মানে বোঝা গেল কত পার্সেন্ট ইনকাম করে আসছে। আমি তখন হাসি দিয়া কইলাম, সরিষা নিয়ে এসে কি তার আমার জন্য? এখন সরিষা ঢুকছে কোথায়? হ্যাঁ, ওই সরিষার ভিতরে নির্বাচনে দাঁড়ায়া, ভোটের মঞ্চে দাঁড়ায়া, মসজিদের মিম্বরে এসে ভোট চাওয়ার সময় দুর্নীতি বন্ধ করব, চুরি বন্ধ করব, টেন্ডারবাজি বন্ধ করব বলাটা সহজ, কিন্তু নেতারা যখন এটাতে জড়ায়া যায়, জাতি কখনো এর থেকে মুক্ত হতে পারে না। জাতি হিসাবে তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন, ফাসাব্বি, পড়েন সবাই, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বি, তাসবিহ করবা কার? আল্লাহ। বিহামদি, প্রশংসা করবা কার? ওয়াস্তাগফিরহু, ক্ষমা চাইবা কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আদম আমার কাছে তওবা করলো, আমি আল্লাহ আমার আদমের তওবা কবুল করলাম। তওবা কবুল করে কে? এজন্য আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আচ্ছা বলেন, আমরা স্টেজে যারা বসে আছি, সামনে যারা বসে আছি, আমাদের আমলনামায় গুনাহ আছে নাকি নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? ইনসান শব্দের দুইটা অর্থ, বলেন ইনসান শব্দের কয়টা অর্থ? এক, ইনসান শব্দের এক অর্থ হলো নিসিয়ান থেকে, যারা ভুল করে। আরেক শব্দের অর্থ হলো যত্ন করে, আদর করে আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। কিন্তু আদর যত্নের জিনিস নষ্ট হয়, কথা কর না কেন? বাপের কোন সন্তানটা বেশি নষ্ট হয়? এই তো আপনারাই তো তাফসীর জানেন, বাপের ওই সন্তানটাই বেশি নষ্ট হয় যেটার বেশি বাপে আদর করেন। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদর যত্ন করে আমাদেরকে বানিয়েছেন, যার কারণে আমাদের জীবন ভুলে ভরা। আমরা ভুল করি, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে ভুল করার পরে যদি তাওবাকারী হও, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার দরজা একটা, জোরে বলেন কয়টা? ক্ষমা চাওয়ার দরজা একটা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ছাড়া তোরে ক্ষমা করতে পারবে না। জীবনে বহু গুনাহ আমাদের আমল নামায় আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ হয় না। নবীরা মাসুম, নবীরা মাসুম, পয়গাম্বরেরা মাসুম, রাসূলগণ মাসুম, ফেরেশতারা মাসুম, কিন্তু মানুষ কখনো মাসুম হতে পারে না। প্রত্যেক মানুষের আমল নামায় গুনাহ আছে, এই জন্য তাওবা করতে হবে কার কাছে? তাওবাকারীদেরকে ভালোবাসেন কে? একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। ওই এলাকার একজন মহিলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি কোথায় যাও? বলেন, আমি তো আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। তো মহিলা বললেন, মুসা তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, আল্লাহকে যখন জিজ্ঞেস করো তো তার একজন বান্দি আছে ভয়ানক পাপী, আল্লাহ তাকে ক্ষমা করবে কি করবে না একটু জিজ্ঞেস করে আইসো। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই জমিনে তোমার একজন বান্দি আছে, সে আমার কাছে জানতে চাইছে সে নাকি ভয়ানক পাপ করছে, তুমি কি তারে মাফ করবা নাকি? আল্লাহ বললেন, মুসা তুমি যাওয়ার সময় আমার বান্দিকে বলে দিও, আমার বান্দি যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তারে মাফ করে দেব।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ তো বললো যে ক্ষমা করে দিবে। মহিলা আর কোনো কথা বলে না। দ্বিতীয় দিন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছে আল্লাহর কাছে কথা বলার জন্য, আল্লাহর সাথে তুর পাহাড়ে। মহিলা বলতেছে, মুসা তুমি কোথায় যাও? বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহকে জিজ্ঞেস করে তো পৃথিবীতে তার এক বান্দি আছে, সে এমন একটা পাপ করছে যেই পাপ সচরাচর মানুষে করে না, মারাত্মক ভয়ানক পাপ। আল্লাহকে জিজ্ঞেস করে তো ক্ষমা করবে নাকি? আমাদের দেশের অনেকে বলে আমি যেই পাপ করছি আল্লাহ আমারে ক্ষমা করবে না। এই কথা বলা কুফরি। এই কথা বলা কি কুফর? এ কথা বলা কুফরি। বরং আপনি বলবেন আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আপনি কখনো একথা বলতে পারবেন না যে অমুকে যেই পাপ করছে তাকে আল্লাহ ক্ষমা করবে না, এটা বলা কুফরি। বরং আপনি বলবেন বান্দা যত পাপই করুক, পাপকে ক্ষমা করার অধিকার এবং ক্ষমতা কার? আল্লাহ পাকের। মুসা জিজ্ঞেস করে তো আল্লাহ ক্ষমা করবে কিনা। আল্লাহ বললেন, মুসা আমার বান্দিকে বলে দিও, সে যদি তাওবা করে আমি তাকে কি করব? মাফ করে দিব। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয় আমার আপনার করার কিছু আছে? আমরা তো চাই আল্লাহ যেন সকলকে কি করুক? মাফ করুক। এই জন্য কথায় কথায় মানুষের জাহান্নামী বানায়েন না, কারণ জান্নাত জাহান্নামের মালিক কে? পজিটিভ কথা বলবে। রাসূল বলছে মানুষকে পজিটিভ বলবা, নেগেটিভ বলবা না। মানুষকে আশার কথা শোনাবা, নৈরাশ করে দিও না। তৃতীয় দিন ওই মহিলা বললেন, মুসা তুমি কোথায় যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই, তুর পাহাড়ে যাব। মহিলা বললেন, মুসা 2 দিন তো বললা এসে যে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তার বান্দিকে মাফ করে দিবে, কিন্তু জিজ্ঞেস তো করলা না বান্দিটা কে আর পাপটা কি। মনোযোগ আছে? তুমি তো জিজ্ঞেস করলা না বান্দিটা কে আর পাপটা কোন ধরনের পাপ করলো, তুমি তো জিজ্ঞেস করলা না। মুসা আলাইহিস সালাম তখন কিউরিওসিটি জাগলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো পাপিষ্ঠটা কে? এবার মহিলা আঙ্গুল দিয়া দেখাইতেছে আমি। মনোযোগ আছে? কি বলতেছে? আমি। এবার বলতেছে পাপটা কি? পাপটা হলো আমি বিয়ে ছাড়া জিনা করছি। মানে বিয়ে ছাড়া যেটা করে এটারে কি কয়? আমার পেটে বাচ্চা চলে আসছে, আমি বাচ্চাকে পাহাড়ের উপরে গর্ভপাত করলাম, অর্থাৎ আমার বাচ্চা সেখানে ভূমিষ্ঠ হলো, কিন্তু বাচ্চার তো বাপ নাই, বাপের পরিচয় নাই। আমি যদি এই বাচ্চা নিয়ে সমাজে যাই, আমি লাঞ্ছিত হব, আমার মা বাপ লাঞ্ছিত হবে, আমার বংশ লাঞ্ছিত হবে, আমার গ্রাম লাঞ্ছিত হবে, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এই জন্য আমি বাচ্চাটাকে আমার নিজের হাতে ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে ডিল মেরে ছুঁড়ে দিলাম। একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে বাচ্চাটা চিৎকার দিলেন, মাথার মজকটা বেরিয়ে গেল, বাচ্চাটা মরে গেল। ও মুসা, এই বাচ্চার কান্না এখনো আমার মাথায় ভাসে। এত বড় পাপ আমি করলাম, আল্লাহকে জিজ্ঞেস করে আজকে আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার বান্দি এই ধরনের ভয়ানক পাপ করেছে, তুমি কি ক্ষমা করে দিবা নাকি? আল্লাহ পাক বলেন, মুসা তুমি যাওয়ার সময় বান্দিকে বলে দিবা তার কোনো ক্ষমা নাই। তার কি নাই? এর আগে 2 দিন কি বলছে? জোরে বলেন। পেছনের লোকেরা কথা কয় না, বলেন আগে 2 দিন কি বলছে? আজকে কি বলতেছে? আল্লাহ বোধহয় জানতো না পাপিষ্ঠটা কে, আল্লাহ বোধহয় জানতো না পাপটা কি, কিন্তু ভুলটা কোন জায়গায় হয়েছে বলেন তো? সুন্দর, এই তো আপনারা ওয়াজ বুঝেন। সমাজে কিছু লোক আছে ঝগড়া লাগলে মুরব্বী টাইপের লোক, ডাইরেক্ট বলে দেয় তোর কপাল ভালো আমি আর আগের মতো নাই, নাইলে খবর আছিল তোর। এমন কথা বলেনি? মানে উনি যে আগে বান্দরের খালতো ভাই আছিল এটা উনি বুঝাইতেছে। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে গোপনীয় পাপ গোপনে ক্ষমা চাইবেন। কার কাছে? মানুষের কাছে প্রকাশ করা যাবে না। নিজেরটাও না অন্যেরটাও, বলে নিজেরটাও না অন্যেরটাও। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস,
আল্লাহর নবী বলেছেন, যারা অন্য লোকদের পাপ ঢেকে দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ তার পাপকে রহমতের চাদর দিয়া ঢেকে দিবে। আমি একটা অপরাধ করছি, আপনি দেখছেন, আপনি যদি বলে বলে বেড়ান যে মোল্লা ভাইরে দেখছি এরকম করছে, তাইলে আমার পাপটা আপনার কাঁধেও কি যাবে। আর আপনি যদি আমার পাপটাকে ঢেকে দেন যে উনি সম্মানিত মানুষ, সমাজে কিছুটা সম্মান তো ওনার আছে, এটা ঢেকে থাক, উনি করছে, তাওবা করুক, আমি দোয়া করি আল্লাহ যেন ওনার হেদায়েত করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার পাপটাকে ঢেকে দিবে কে? একথা মোল্লা না আল্লাহ? আল্লাহ পাক। আমার কলেজার ভাইয়ার, আল্লাহ পাক বলছেন, हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার রব 24 ঘন্টা দেওয়ার জন্য দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ পড়েন। আমার রব 24 ঘন্টা দেওয়ার জন্য ডাকতেছে, हर घड़ी दे देने की तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। দুনিয়াতে চাইলে মানুষ নারাজ হয়। আমার সভাপতি সাহেবের একটা কথা আমার কাছে ভালো লাগছে, সেই কথাটা হচ্ছে, উনি বলছেন যে এই যে মাহফিল টাফিল করলে, রাস্তাঘাটে টাকা তুললে লোকেরা উল্টাপাল্টা কথা বলে, কথা কিন্তু সত্য, কথা সত্য না? আমাদের দেশে মসজিদ মাদ্রাসাগুলা মূলত 10 জনের টাকাই কি হয়, কিন্তু রাস্তা বন্ধ করে কালেকশন করা এটা উচিত না। এটা কি না? এটা ইসলামের সৌন্দর্যকে কি করে নষ্ট করে। ইসলাম একটা সৌন্দর্যের জায়গায় আছে, এ ব্যাপারে অন্যদিন যদি আসি কাছাকাছি বলবো। আপনি দান করবেন, এটা কার হুকুম? যদি দান করতে না চান, আল্লাহর রাস্তায় আপনি কর্জে হাসানা হইলেও দিবেন, এটাও কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এটা সৌন্দর্য। এটা কি? সাহাবাই কেরাম, নারী সাহাবারা কানের জিনিস খুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালে দেয় নাই, নাকের দুল ফুল খুইলা দেয় নাই, এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি? আমাদের বাংলাদেশও দেয়, তবে পাগলা মসজিদ। কথা কর না কেন? কি মসজিদ? মসজিদের নাম রাখছে পাগলা মসজিদ। এখন ওখানে মান্যত করলে নাকি সব মান্যত কি হয়? তাদের টাকা জমতে জমতে 100 কোটি টাকার উপরে বোধহয় জমছে। 100 কোটি টাকা। আরেক মসজিদে যায় দেখেন দেয়াল ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, মানুষ নামাজ পড়তে পারে না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, মানুষে, আমাদের কুমিল্লাতে বলে, আপনারা কি বলেন জানি না, তেলের মাথায় তেল দেয়। আপনাদের এই অঞ্চলের ভাষা, মানে যার মাথায় তেল আছে তার মাথায় আরো কি দেয়? আরে ভাই, পাগলা মসজিদে টাকার অভাব নাই, ওই মসজিদ খুঁজে খুঁজে দাও যেই মসজিদে মুসল্লি আছে কিন্তু মসজিদে ছাদ নাই। বিশ্বনবীর মসজিদ, মসজিদে নববী। বলেন কোন মসজিদ? আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী। তাকওয়ার অভাব নাই, মুসল্লির অভাব নাই, কিন্তু ছাদ নাই। হযরতে আবু হুরায়রা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার চাটাই অথবা খেজুর পাতার ডালা দিয়ে ছাদ ঢালাই করা ছিল। বৃষ্টি হতো, আমরা নামাজ পড়তাম, বৃষ্টির কারণে আমাদের কপালে নাকে কাদা লেগে যেত। কিন্তু তাকওয়া আছে না নাই? আর আমাদের মসজিদ টাইলস আছে, এসি আছে, কিন্তু ফজরের জামাতে মুসল্লি নেই। আপনাদের এই এলাকায় যতগুলা মসজিদ আছে, ইমাম সাহেবরা যারা আছেন বা যারা নিয়মিত ফজর পড়েন, বলেন তো সবচেয়ে কম মুসল্লি কোন নামাজে? আস্তে কয়, কোন নামাজ? তো দিন কেমনে কায়েম হবে? দিন কিভাবে কায়েম হবে? আফসোস করে বলি, ফজরের জামাতে জুমার নামাজের মতো মুসল্লি হবে না যতক্ষণ বাংলাদেশে দিন কায়েম করা সহজ হবে না ততক্ষণ। কারণ ফজরে যারা ঘুমায় তারা মুনাফিক। বলেন, ফজরে যারা ঘুমায় তারা কি? তো মুনাফিক দিয়ে দিন কায়েম হবে? মুনাফিক দিয়ে দিন কায়েম হবে? কায়েম হবে না। ফজরের জামাতের কোরআনকে ভালোবাসেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নবী আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রাতের বেলা কিছু অংশে জাগেন, ফজরে কোরআন তেলাওয়াত করেন, কারণ ফজরের কোরআনের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। এজন্য ফজরের কেরাত লম্বা হয় না, ছোট হয়। আমার দেশে ফজরের জামাতগুলা ঠিক টাইমে হয় না, অনেক মসজিদে হয় না। আমার দেশে ফজরের জামাত এমন সময় পড়ে, ইমাম যদি ভুল করে দ্বিতীয়বার পড়ার আর সুযোগ নেই। মা আয়েশা বলেন, বুখারীর হাদিস, তিরমিজিতেও হাদিসটা আসছে, মা আয়েশা বলেন আমরা ফজরের জামাতে হাজির হতাম, রাসূলের পেছনে নামাজ পড়ে আমরা চাদর মুড়িয়ে বেরিয়ে যেতাম, অন্ধকারের কারণে আমরা একজন আরেকজনের চেহারাকে দেখতে পেতাম। আর আমরা খালি দেখি একজন মুসল্লি নিয়ে আসে। 1999 সালের কথা, আমি একটা মসজিদে ইমামতি করতাম। এমন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে, মসজিদের সমান সমান পানি। ফজরের আজান দিছি, আমি ছাড়া আর কেউ নাই। অপেক্ষা করতেছি, গড়ির দিকে তাকাচ্ছি, আল্লাহ জামাতটা, কারণ জুমা মসজিদ তো, জামাত তো আর মিস দিতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ একটা লোকও যদি আসতো, অন্তত জামাতটা হয়ে যেত। হঠাৎ তাকায়া দেখলাম উত্তর দিক থেকে একটা লোক আসতেছে পানি দিয়ে, এই পানি। যাক, আল্লাহ শুকরিয়া করলাম, আল্লাহ দোয়া কি করছে, কবুল করছেন। লোকটা আসলো, এবার দাঁড়া করাইলাম। আমি বললাম, আমি হইলাম ইমাম, আপনি হইলেন মুক্তাদি, আপনি একামত দেন, আমি নামাজের ইমামতি করি। ছাত্র জীবনের কথা, তখন তো আর এত মাসালাও বুঝি না। উনি কয়, হুজুর আপনি একামত দিয়ে এলেন। আমি বললাম, আমি তো ইমাম, আমি নামাজ পড়াবো, ইকামত দিবেন আপনি। কয়, হুজুর কিচ্ছু হবে না, আপনি একামত দেন। মানে একামত জানে না, কিন্তু ওই ব্যক্তি ফতুয়া দিতেছে ইমাম সাহেব একামত দিতে পারে, দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যখন একা নামাজ পড়েন একামত দেন, দেন, দিবেন, এটা সুন্নাত। একামত দিয়েই নামাজ আদায় করবেন। জামাত পান নাই, একা নামাজ পড়তেছেন বাড়িতে, কোনো কারণে ওজোরের কারণে একা নামাজ পড়তেছেন, একামত দিয়েই নামাজ পড়েন, এটাই সুন্নাহ। এটা কি সুন্নাহ। আর একামত আসতে হবে না জোরে হবে? জোরে জোরে হবে। আমাদের মুরব্বীরা আগে আকাশে যদি গন্ডগোল হইতো আজান দিত, কি দিত? আর এখন কি দেয়? এখন ফেসবুকে দেয়। আমি আর আপনাদের ওই যে রফিকুল আফসারি চিনেন তো, আমরা দুইজন গেলাম নেপালে, হোটেলে শুয়ে আছি, রাতের 2টা বাজে ভূমিকম্প। ভূমিকম্প আমাদের দেশে ওই ভূমিকম্প হয় না। তো ভূমিকম্প শুরু হয়েছে, আমরা উঠে গেলাম। এখন রফিকুল আফসারি দিল আজান, আজান খুব জোরে জোরে আজান দিতেছে। এটাই নিয়ম। এটা কি নিয়ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ করলে রাসূলের চেহারা মোবারক কালো হয়ে যেত। মা আয়েশা বলতেন, রাসূল আকাশে মেঘ করলে আপনার চেহারা কালো হয় কেন? রাসূল বলেন, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ না জানি আমার উম্মতের উপরে গজব নাযিল করেন। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে যায়, মুমিনরা আশ্রয় চায় কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে যদি তাওবা করো, আমি তোমার তাওবা কবুল করব। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আমার কলিজার বার আল্লাহ বলছেন, আত-তাইবুন, যারা তাওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আবেদন, যারা গোলামি করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহর গোলামি করবে যারা, তাদের তাওবা কবুল করেন কে? এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর গোলামি ছাড়া তাওবা করলে তাওবা কবুল হবে না। যেমন আমাদের দেশে কিছু লোক আছে তাওবা করতে আসে,
বিপদে পড়লে, কিন্তু নিজে ইবাদত। যেমন একটা লোক নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক, বিপদে পড়ছে, দারুণ বিপদে পড়ার পরে 40 কেজি জিলাপি নিয়ে মসজিদে হাজির। কয় কেজি? আপনাদের মসজিদে আসে তো জিলাপি? জিলাপি দিবেন, এটা সুন্নত। অর্থাৎ মসজিদে হাদিয়া দেওয়া কি শুধু মসজিদে না, আরবিরা রাস্তায় রাস্তায় হাদিয়া দেয়। আপনি দেখবেন আরবদের সফর করলে রাস্তায় রাস্তায় খেজুর নিয়ে দাঁড়ায় থাকে তারা। তা আমাদের দেশে যারা বিপদে পড়ে নিজে নামাজ পড়ে না, নিজে ইবাদত, কিন্তু কয় কেজি জিলাপি নিয়ে মসজিদে গেছে, যাইয়া হুজুরের হাতে 500 টাকার নোট একটা দিয়া 40 কেজি জিলাপি দিয়া মসজিদের সভাপতিরে বলে যায়, সভাপতি সাহেব একটু দোয়াটা ভালো করে কইরা দিয়েন, বড় বিপদে আছি। এমন ফাঁকিবাজ আছে না নাই? আল্লাহ বলছেন না, আমার গোলামি না কইরা যদি তাওবা করো, এই তাওবা আমার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমি ভালোবাসি তাদেরকে যারা তাওবা করে আমার দরবারে। এই কথাটা আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউন আস-সাজিদুন। আল্লাহ পাক বলেন আত-তাইবুন, এক নম্বরে আমি তাওবাকারীদেরকে ভালোবাসি, 2 নম্বরে আবিদুন যারা আমার গোলামি করে আমি তাদেরকে ভালোবাসি, 3 নম্বরে হামিদুন যারা আমার প্রশংসা করে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রশংসা করতে হবে কার? শুকরিয়া করতে হবে কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করেন, নিয়ামত বাড়ায় দিবে কে? আর নিয়ামত পেয়ে যদি না শুকরিয়া করি, উঠায় নিবেন কে? আল্লাহর ক্ষমতা আছে তো। দেখেন নিয়ামত কে দেয়? আল্লাহ দেয়, আবার আল্লাহ উঠায় নিয়ে যায়। এটা আল্লাহর কাছে সব। এই জন্য সব সময় শুকরিয়া করতে হবে কার? আলহামদু পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু জায়গায় শরীয়ত মানলাম, কিছু জায়গায় মানলাম না, হবে না। সব জায়গায় কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। জীবনের 1 সেকেন্ডও ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে নাকি? জোরা বলেন, সুযোগ আছে? ঘুমাইতে যাবেন, ইসলাম আসেনি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। রাসূল বলেন এই দোয়া পরে যারা ঘুমায় যাবে, ঘুমের ভিতরে যদি মারা যায়, বিনা হিসাবে জান্নাতে চলে যায়। আবার ঘুম থেকে জাগছেন, ইসলাম আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে গেছেন, ইসলাম আসেনি? বাথরুমে ঢুকতে ইসলাম আছে না নাই? কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আবার বাথরুম শেষ করে বাইরে হয়েছেন, এই জায়গায় ইসলাম আছে না নাই? ওযু করতে গেছেন, ইসলাম আছে না নাই? ওযু শুরু করবেন বিসমিল্লাহ দিয়া। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দেয়, ওযুর পরে যদি পড়ে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওযুর সাথে থাকবেন। কিসের সাথে থাকবেন? যুবক যারা, তাদের জন্য ওযুর সাথে থাকা একেবারেই কি সহজ। কিন্তু নামাজের কথা কইলে কয় হুজুর কাফর ভালো না। কি ভালো না? এরকম বলুন না লোক আপনাদের এলাকায় না? তুমি মুসলমান, তোমার কাপড় কেন ভালো থাকবে না? এই কথাটা আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। নমনীয়তা যাদের মধ্যে আছে তাদেরকে ভালোবাসেন কে? আর রাকিউন যারা রুকু করে তাদেরকে ভালোবাসেন কে? রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে নামাজ আদায় করো। একা একা নামাজ আদায় করে মসজিদে যায় না ওজর ছাড়া, এমন মুসল্লিও বাংলাদেশে আছে না? না, বা জামাত নামাজ আদায় করতে হবে, বা জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথাটাই ছিল সালাত। বলেন কি? নামাজ আগে। বলেন নামাজ কি? নামাজ আগে। নামাজ ছাড়া কেউ নিজেকে মোমেন দাবি করার কোনো সুযোগ নাই। আজান হবে, ছেলে মেয়ে সবাইরে নিয়ে নামাজ আদায় করতে হবে। আজান হওয়ার পর আর কোনো কাজ নাই, ডাইরেক্ট কোথায় চলে যাব?
মসজিদে চলে যাবে। কার জিকির করার জন্য? আল্লাহ। এখন আপনাদের থেকে কয়েকটা পরীক্ষা নিয়ে বলেন তো, নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 12 রাকাত সুন্নত আছে, আছে নেই? আমাদের দেশে এখন আর সুন্নত পড়া লাগে না, তারা নাকি সৌদি আরব থেকে শিখেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাহ নামাজ আদায় করবে প্রতিদিন, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাবে। আজকে মাসের কয় তারিখ? মুরব্বীরা বলেন, আজকে মাসের কয় তারিখ? আজকে যদি আপনি 12 রাকাত সুন্নত পড়ে থাকেন, আজকে আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হয়েছে। আগামী দিন যদি পড়েন আরেকটা বাড়ি বানানো হবে, তারপরের দিন করবেন আরেকটা বানানো হবে। আপনি যদি 30 দিন পড়েন 30টা বাড়ি বানানো হবে। আপনি যদি 365 দিন পড়েন 365টা এক বছরের মধ্যে জান্নাতে বাড়ি বানায় দেবে। ওয়াদাকার, ওয়াদাকার। 12 রাকাত সুন্নত, ফজরে 2 রাকাত, ফজরে 2 রাকাত। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নত আর মাগরিবের সুন্নত ছেড়ে দিতেন না। তাহলে হিসাব করি 12 রাকাত কিভাবে হয়? ফজরের নামাজে কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজে কত হইল? মাগরিবে 2, 10। এশারে 2, কত হইল? আবার গণেন, ফজরে 2, যোহরে 6, 6 আর 2 কত হলো? মাগরিবে 2, 10, এশাতে। এই 12 রাকাত সুন্নাহ নামাজ যারা পড়বে, নবীজি বলেছেন তাদের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানানো। কিন্তু সুন্নত পড়ে না, বাড়িতে চলে যায়। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত না দিয়ে আল্লাহর আদালতে মুক্তি না পায়, তার এই ঘাটতি পূরণ হবে কি দিয়ে? আলেমরা বলেন তো। সুন্নাহ এবং নফল, হাদিসের ভাষায় সুন্নত আর নফল একই শব্দে ব্যবহার হয়েছে। এটা দিয়ে আল্লাহ কি করবে? পূরণ করে দিবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে যাররা পরিমাণ ভালো পাবেন, খারাপ করলে যাররা পরিমাণ সেটাও কি পাবেন? আল্লাহর আদালতে সেটা পাবেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দারে অপরাধ হয়ে গেছে, আমার কাছে মাপ চা। অপরাধ হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর অপরাধ মাফ করে দেব। ক্ষমা করার ক্ষমতা কার? তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কাছে? প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করতেন। প্রত্যেক নামাজের সালাম ফিরায় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? কয়বার? শুনেন, 2 রকমের আমল হয়। একটা হচ্ছে নামাজের সালাম ফিরায় প্রথমে বলবেন আল্লাহু আকবার, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো একটা সুন্নত। আবার আরেকটা সুন্নত হলো নামাজের সালাম ফিরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এটাও একটা সুন্নত। আল্লাহু আকবার একবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, এটা একটা সুন্নত। অথবা শুধু 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, এটাও কি সুন্নত। রাসূল বলেন, নামাজের সালাম ফিরিয়ে যারা আস্তাগফিরুল্লাহ বলে, আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত যত অপরাধ সে করেছে সবগুলোর কাফারা আল্লাহ আদায় করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপরাধ করলে সেটা আল্লাহ মাফ করে দেয়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত অপরাধ হয়, বান্দা নামাজি বান্দাদেরকে ক্ষমা করে দেয় কে? এজন্য আজান হইলে মসজিদে যাওয়ার দরকার আছে না? না। আগামী দিন ফজরের নামাজ একা হবে না জামাতে হবে? আমি আজকে শুধু ফজরের জামাতের কথা বললাম। কাছাকাছি আরো মাহফিল আমার আছে, সেখানে আসলে আমি ফজরের জামাত নিয়ে কথা বলবো। আজকে শুধু একটা কথা বলি, ফজরের নামাজ যারা আদায় করে, বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলেছেন ওই ব্যক্তি সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ তার রিজিক, বিপদ, মুসিবত, অসুস্থতার দায়িত্ব কে নেয়? আল্লাহ পাক নিয়ে নেয়। তাহলে তাওবা করার দরকার কার কাছে? আর নামাজ পড়ে যারা তাওবা করার সুযোগও পায়
তারা। আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা বলি আমিন। ইনশাআল্লাহ গরম, এখনো তো শীত আসে নাই, মাহফিল এখনো ঠিক মতো বাংলাদেশে শুরু হয় নাই। আল্লাহর রহমতে অনেক আলোচনা আমরা শুনবো, সবে মাত্র শুরু। আপনাদের কাছাকাছি বোধহয় আমার 12